আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মেডেডু। আমি নাদিয়া চলে আসলাম আজকে আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিক হচ্ছে ট্যাবলেট এবং ক্যাপসুলের ডিফারেন্স। আমাদের লাস্ট যে ভিডিওটা ছিল সিরাপ এবং সাসপেনশনের ডিফারেন্স, এটা অনেক পপুলার ছিল, তাই আজকে আমি চলে আসলাম ট্যাবলেট আর ক্যাপসুলের ডিফারেন্সিয়েশন নিয়ে। তো চলুন স্টার্ট করা যায়। ফার্স্টলি কথা বলবো ট্যাবলেট নিয়ে। ট্যাবলেট হচ্ছে দ্য মোস্ট কমন ডোজেস ফর্ম। আমরা সব জায়গায় সব ওষুধেরই ট্যাবলেট ফর্মটা পেয়ে থাকি, কারণ এটা ভেরি কনভিনিয়েন্ট আর এটা মোস্ট কমফোর্টেবল পেশেন্টদের জন্য ট্যাবলেট খাওয়াটা। সো ফার্স্টলি এখন আমরা জানতে চাবো ট্যাবলেটের ডিফারেন্ট সাইজ আর শেপ। ট্যাবলেটের ডিফারেন্ট সাইজ এবং শেপ হয়ে থাকে। মোস্ট কমন হচ্ছে রাউন্ড, যেটা আমরা সবচেয়ে বেশি দেখে থাকি। তাছাড়াও আছে ক্যাপসুল শেপড, ওভাল শেপড, এবং আছে হার্ট শেপ, ট্রায়াঙ্গেল শেপ, রেক্টেঙ্গুলার শেপ, নানা ডিফারেন্ট শেপের হয়ে থাকে। ইভেন বিদেশের অনেক বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে স্টার শেপের ট্যাবলেট পাওয়া যায়। ট্যাবলেট ডোজেস ফর্মের মধ্যে এগুলো তো আমরা বললাম। তার সাথে ট্যাবলেটের ডিফারেন্ট ডোজ আছে। ফর এক্সাম্পল 100 মিলিগ্রাম আছে, 200 মিলিগ্রাম আছে, 500 মিলিগ্রাম আছে, ইভেন 1000 মিলিগ্রাম আছে। যদি আমরা ক্যাপসুলের কথা বলি, ক্যাপসুলের মোস্ট কমন শেপ হচ্ছে ক্যাপসুল শেপ, যেটা আমরা দেখে থাকি। যেটা প্লাস্টিক লেয়ার মনে হয়, এটা আসলে জেলাটিন লেয়ার। এই জেলাটিন লেয়ারের ভেতরে এনক্যাপসুলেট করা থাকে ওষুধ। ওষুধটা আইদার পাউডার ফর্মে থাকতে পারে ক্যাপসুল শেলের ভেতরে, বা পিলেট ফর্মে ছোট ছোট বীজ দানার মতো দেখতে এরকম হয়ে থাকে। তো এখন আমরা জানতে চাবো যে কিভাবে আসলে কাজ করে ট্যাবলেট এবং ক্যাপসুল। ট্যাবলেটে হচ্ছে সলিড ডোজ ফর্ম, ইভেন ক্যাপসুলও সলিড ডোজ ফর্ম, বাট মেইন ডিফারেন্স হচ্ছে ট্যাবলেট খাওয়ার পরে এটা ভাঙতে অনেক সময় লাগে, ডিসইন্টিগ্রেট হয়, তারপরে ডিসলিউশন হয়। এর মানে ট্যাবলেট ভাঙবে, গলবে, তারপরে অ্যাবজর্ব হবে, মানে রক্তে গিয়ে পৌঁছাবে। ওয়ারেলস ক্যাপসুলের ক্ষেত্রে কি হয়, এনক্যাপসুলেট করা থাকে, মানে যে জেলাটিন শেলটা আছে, জেলাটিন শেলটা পেটে গেলে গলে যায়। হাই টেম্পারেচার এবং অ্যাসিডিক নানা রকম রিয়াকশনের কারণে ট্যাবলেটের শেলটা গলে যায়, এবং ফাইনালি গলে গেলে ওই স্মল পিলেটস বা পাউডারটা খুব তাড়াতাড়ি ডিজলভ হয়ে ব্লাড সার্কুলেশনে চলে যায়। তো এখন আমাদের মেইন ডিফারেন্সটা আমরা যেটা জানতে যাবো, যে কোনটা বেশি ভালো। অ্যাজ আ ফার্মাসিস্ট আমি কোনটা সাজেস্ট করবো, যে ট্যাবলেট নাকি ক্যাপসুল? ওয়েল, দ্য বেস্ট অপশন হচ্ছে ক্যাপসুল, কারণ এটা খুব তাড়াতাড়ি রিয়াক্ট করে ইন কম্পেয়ার টু ট্যাবলেট। অবভিয়াসলি ট্যাবলেট ভাঙতে অনেক সময় লাগে, কাজ করতে সময় লাগে, ওয়ারেলস ক্যাপসুল খুব তাড়াতাড়ি ডিজলভ হয়ে যায়, কারণ আমি কি বললাম, ক্যাপসুল শেপটা গলে গেলে ওষুধটা রিলিজ হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি এটা ডিজলিউশনে গিয়ে অ্যাবজর্ব হয়ে যায়। এখানে ডিসইন্টিগ্রেশনের কোনো ঘটনাই নেই, মানে ক্যাপসুল ভাঙার কোনো ঘটনা নেই, কিন্তু ট্যাবলেট ভাঙতে হয় স্টোমাকে গিয়ে। তো এইটা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিফারেন্স ট্যাবলেট আর ক্যাপসুলের ক্ষেত্রে। আর অ্যাজ এ ফার্মাসিস্ট আমি অবভিয়াসলি অলওয়েজ রেকমেন্ড করবো পেশেন্টকে ক্যাপসুল নেওয়ার জন্য। হাউএভার এখানে অনেক রকমের পেশেন্ট আছে, আমরা অনেক সময় দেখে থাকি যে তারা ক্যাপসুল খেতে পারে না, অনেকের ক্যাপসুলে বমি হয় বা নানা রকম কমপ্লিকেশন হয়, মানে হয়তো ওই জেলাটিন শেলটা সে অ্যাবজর্ব করতে পারে না। এনিওয়ে, ওটা কোনো সমস্যা না। ওষুধ ট্যাবলেট হোক বা ক্যাপসুল হোক, দোনোটাই হেল্পফুল, দোনোটাই কাজে দেয়, তো এখানে কোনো ডিফারেন্স নেই। কিন্তু বেস্ট অপশন হচ্ছে অলওয়েজ ক্যাপসুল। ক্যাপসুল খেলে তাড়াতাড়ি কাজ করবে। তো এখন আমি ক্যাপসুলের ক্ষেত্রে, সব ধরনের ওষুধেরই ক্যাপসুল এবং ট্যাবলেট হয়ে থাকে, কিন্তু কিছু ওষুধের ট্যাবলেট হয় না, ক্যাপসুল হয়, আবার কিছু ওষুধের শুধু ক্যাপসুল হয়, ট্যাবলেট হয় না। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। যদি অপশন থাকে ট্যাবলেট এবং ক্যাপসুল দুটো, আমি অলওয়েজ সাজেস্ট করবো আগে ক্যাপসুলটা ট্রাই করতে, কারণ ক্যাপসুলটা খুব ইজিলি বডিতে খুব তাড়াতাড়ি পৌঁছায় যায় এবং তাড়াতাড়ি বডিতে এফেক্ট দেয়। আই হোপ আজকের ভিডিওটা সবার খুব হেল্পফুল হয়েছে। আরও এরকম ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েশন ভিডিও পাওয়ার জন্য প্লিজ গিভস ইট আ থামস আপ অ্যান্ড অলওয়েজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই এভরিওয়ান।